বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি ইস্টার্ন বাজারে। এই ইস্টার্ন বাজার থেকে আমরা এখন আমাদের যে জায়গা সেই জায়গা অভিমুখে রওনা দিছি। তো আলহামদুলিল্লাহ, একটা ভালো বিষয় হচ্ছে এই ইস্টার্ন বাজার থেকে একটু সামনের দিকে আগাচ্ছি। আমরা একটু আগাইলে আপনাদেরকে আমরা দেখাবো। এই ডান দিকেই আপনার চলতেছে মুন্সিগঞ্জের ফোর লেনের রাস্তা। এটা অত্যন্ত প্রশস্ত, যেটা আরেকটু সামনে আসলে আপনারা দেখবেন এখানে কাজ চলতেছে। তার সামনেই যেটি দেখতেছেন সেটি হচ্ছে রেলওয়ে স্টেশন। সেই রেলওয়ে স্টেশনের পাশ ঘেঁষে মুন্সি একটা হাসপাতাল আছে। আর এই হচ্ছে মুন্সিগঞ্জের চলে যাওয়ার রাস্তা। এইখানে আপনি রাস্তাটা যেরকম প্রশস্ত দেখতেছেন, এই একই রাস্তাটা এই যে সামনদিকে, এখান থেকে সামনদিক হয়ে আমাদের জমির সামন দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা চলে যাবে। এই প্রশস্ত রাস্তাটি হবে তখন আমাদের এই রাস্তা সংলগ্ন, মূল রাস্তা সংলগ্ন এবং এই রেল লাইনকে কেন্দ্র করে, এবং এখান থেকে তেঘরিয়ার দিকে যে রাস্তাটা গেল আমাদের জমির দিকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গার ভ্যালু এবং মূল্যমান অনেক বেড়ে যাবে ঢোকার রাস্তা হলো ওইটা, এটাই হচ্ছে রেলওয়ে স্টেশন। দাঁড়াও, একটু পরে দাঁড়াও। আমরা এখন রেল স্টেশন থেকে বের হয়ে আবার তেঘরিয়ার পথে রওনা দিছি। এই যেই পথটাতে আমরা রওনা দিছি, এই পথটাই আসলে 4 লেনের রাস্তা তৈরি হবে। এখান থেকে আমাদের জমির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। তো আলহামদুলিল্লাহ, যেটি আমরা বলেছিলাম, এই পাশে যে একটা মঠের মতো দেখতেছেন, এটা আমাদের জাতীয় নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পৈতৃক বাড়ি। এটা তাদের পৈতৃক বাড়ি। এখানে তার বাড়ির পাশ ঘেঁষেই মেইন রাস্তাটি গেছে, এবং সামনে আগালে আপনারা দেখতে পারবেন এখানে 4 লেনের কাজটি চলমান। আসলে 4 লেনের রাস্তাটি কেমন হবে তার একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি। দেখেন, এই বাম দিকে রাস্তা আছে, ডান দিকে রাস্তা আছে, মাঝখান দিয়ে আইল্যান্ড হবে। এইভাবেই পুরো রাস্তাটা চলে যাবে। পাশাপাশি 2 সাইডে সুয়েরেজ লাইনেরও কাজ চলতেছে। সুয়েরেজ লাইন রাখা হয়েছে এই 4 লেনের মধ্যে। তো আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের সেক্রেটারি বুলু ভাইকে, আমাদের কায়ুম ভাইকে, শাহ আলী চাচাকে, যারা মাঝে মধ্যে এসেই এই কাজের তদারকি করে থাকেন, এবং এখন পর্যন্ত তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের উপরে যে অর্পিত দায়িত্ব, মাটি ফালানো, মাটি ভরাট করা, রাস্তা তৈরি করা, গেট লাগানো, এবং রাজুকের লোক এনে আমাদের এটাকে পাশ করার যে প্রক্রিয়া, সেটা ইনশাল্লাহ আগামী শুক্র শনিবার শুরু হবে। পাশাপাশি আগামী শুক্র শনিবারে আমাদের যে জমির চারিদিকে একটি বাউন্ডারি করার চিন্তা রয়েছে, সেই কাজটিও শুরু হবে ইনশাল্লাহ। কিন্তু আমরা এখন এই তেঘরিয়া রাস্তায় আছি। এখানে দেখেন কিছু সুউচ্চ বিল্ডিং হয়ে গেছে অলরেডি। আর স্টেডিয়াম কোন দিকে? বাম দিকে, ডান দিকে। এদিকে একটা স্টেডিয়াম রয়েছে আমাদের জায়গার থেকে খুব বেশি দূরে না এই স্টেডিয়ামটি। এই বিল্ডিং এর পিছনেই স্টেডিয়ামটির অবস্থান। এবং আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা এখনকার রাস্তা মুন্সিগঞ্জের, কিন্তু এটি 4 লাইন রাস্তা অলরেডি পাশ হয়ে গেছে। 2 সাইড দিয়ে কাজ চলতেছে। এটিও 4 লাইনে উন্নতি হবে। এবং হ্যাঁ, ইব্রাহিম ভাই স্পিচ দেন। আপনি দেন। না আপনি দেন। ডিওএসএসটাকে, এই ভিডিও তো শুধু আমাদের লোকজনই দেখবে না, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে আছি আমাদের তেঘরিয়া যে জমিটা আসে সেই জমির প্রজেক্টের বাউন্ডারি রাস্তার মুখে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই যে ডান পাশে যে পিলারটা দেখতেছেন,
এইখান থেকে আর ওই পাশে যে ওয়ালটা আছে এই ওয়ালেই আমাদের গেটটা হবে। গেটটা হওয়ার পর এইখান থেকে এই পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে এইটুকু আমরা 5 ইঞ্চি ইট ইট গাইথা এটাকে আটকাই দেবো। আটকাই দিলে আমাদের এই জায়গাটা পুরোপুরি সুরক্ষিত হবে। এরপরে আমরা এই রাস্তাটা স্পিড দিই। আমরা যে রাস্তায় এখন গাড়ি ঘোড়া চলতেছে এটা মূলত মুন্সিগঞ্জ ঢাকা, মুন্সিগঞ্জ কানেক্টিভ রোড। এই রাস্তাটা চওড়া হবে 90 ফিট। ওই যে পূর্ব দিকে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক পোলগুলো ওই পর্যন্ত। এই 90 ফিট রাস্তা থেকে আমাদের জমিতে ঢোকার রাস্তা হবে আপাতত 10 ফিট আছে, এটা মূলত হয়ে যাবে 20 ফিট। আমরা এখন জমির দিকে যাচ্ছি। আসবেন এই মাটিটা যে এবড়ে থেবড়ে আছে এই মাটিটা হয়তো লেবার দিয়ে কাইটা এগুলো সমান করতে হবে। অসমানের জন্য ইবানের গাড়ি নিয়ে জমিতে যাওয়া যাচ্ছে না, ছোট গাড়ি তো বডিতে লাগিয়ে যায়। হয়তো আগামী দিনে আসলে গাড়ি নিয়ে যেতে পারবে, কালকে পরশু লেবার যখনই লাগাই রাস্তাটা ঠিক হবে। এটা একটু বলেন কিভাবে 20 ফুট হবে, কোন দিকে 10 ফুট যাবে? আর একটু সামনে গেলে এটা ডিটেলস বলা যাবে, কারণ এটা এই শেডটা দেখা যায়। এই যে দক্ষিণ দিকে যে শেডটা, এই শেডটা মূলত রাস্তার উপরে 10 ফিট রাস্তা আছে এখানে। আমাদের এই 10 ফিট ওপেন করছি। আর এই শেডটা রাস্তা যখন হয়ে যাবে, শেডটা ওপেন হয়ে গেলেই 20 ফিট রাস্তা। আমরা 20 ফিটের দিকে যাচ্ছি। পিছন দিকে 20 ফিট এখনই দেখা যায়, 20 না 20 প্লাস হবে। এবং পশ্চিম দিক দিয়ে 25 প্লাস প্রায় 30 হয়ে যাবে এখন যে অবস্থাটা আছে। তা আমাদের আপাতত 10 ফিট দেখা গেল, বাস্তবে রাস্তা হলো। এবার আমরা যখন এইখানে আমাদের এই পর্যন্ত আসার পর আমরা আরেকটু সামনে আসলে দেখতে পারবো যে এইখানে আমাদের 10 ফিট আছে, আর পরবর্তীতে এইখানে খেয়াল করলে দেখা যাবে এইখানে 10 ফিট আছে। ওই 10 ফিট আর এই 10 ফিট নিয়ে তখন সামনাসামনি 20 ফুটের একটা রাস্তা তৈরি হবে। তখন এই জায়গাটার স্পেস এবং জায়গার প্রশস্ততা অনেক বেড়ে যাবে। জমি পর্যন্ত আমাদের রাজুকে প্রায় 20-30 ফিট দেখানো যাবে। আগামী শুক্রবার অথবা শনিবার রাজুকের লোক আসবে। আসার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব কি করবে। ওনাদের সাথে আলোচনার পরে আমরা বাকিরা সব বলতে পারবো। আমি আজকে আলাপ করছি, তাহলে শুক্র অথবা শনিবার আমাদের যদি কাজ চলমান থাকবে তখন আমরা করব, দেন ওনার সাথে আলোচনা করে আমরা বাকিটা বলতে পারবো। আর আমরা পিছনে যে জায়গাটা আছে, পিছনের জায়গা শুকিয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা ওই জায়গা 6টা কলম করিয়া আমরা উঠে পরে ভীম করিয়া ঈদ গাঁথবো। এই যে আমি যে পিলারে দাঁড়ায় আছি, এখান থেকে পশ্চিম দিকে কাইম ভাই যে দাঁড়ায় আছে, এর গ্যাপ হলো 64 ফিট 6 ইঞ্চি। এই 64 ফিট 6 ইঞ্চি হলো আমাদের জমি। আর এই দিকে উত্তর দিকে আছে, আমি যে সাইডে দাঁড়ায় আছি পূর্ব দিকে হলো 201 ফিট সম্ভবত, আর পশ্চিম দিকে 204 কিংবা 5। এই সব মিলে আমাদের জমি। আমরা এখন উত্তর দিকে যাব, ওখানে 2টা পিলার আছে, এই পিলার 2টাও আমরা দেখতে পাবো। আমাদের এটা হলো উত্তর প্রান্তে, উত্তর পূর্ব প্রান্ত, আর ওইটা হলো পশ্চিম উত্তর প্রান্ত। আমাদের হেনে লাইলো 60 না 65 ফিট না 64 ফিট 65 ফিট। আমরা এখানে 6টা কলম করতে চাই। 6টা কলম করে এই লেভেল করে নিচে 5 দিয়ে এখানে ভীম দিয়া, এরপরে আমরা আর এখন ভীম দিয়া রাখলাম, আর ইট গাঁথলাম না। পরে আমরা যখন প্রয়োজন তখন গাঁথবো। আমাদের মাটি আর নামতে পারলো না, আর এখন শুকনো আছে, আর সমস্যা নেই। আর এইদিকে অল্প টুডাবো, ওই পাশে অল্প টুডাবো। উড়ানের পরে আর মাঝে মাঝে হয়তো কিছুটা চিহ্ন দিব। শুরুতে যে চিন্তা চেতনা ছিল যে আমরা 1000 ইট দিয়ে শুধু টুকরা টুকরা দেয়াল করব, এখন এখানে ফিজিক্যালি আইসা দেখি যে পানি শুকিয়ে গেছে। ভবিষ্যতে দেখা যায় আবার পানি হইলে আমাদের বালুটা ভেঙে যাইতে পারে। আমরা বিদায় উত্তর দিকে আমরা 6টা পিলার করে একটা পার্মানেন্ট দেয়াল করতে চাই, যেন আগামীতে আর এগুলো নিয়ে সমস্যা না হয়। আর বাকিটা এতে যা ইট লাগে রড লাগে আমাদের কিনতে হবে, কিনে এই কাজটা করতে চাই। এখন আপনাদের যদি কেউ কিছু কোনো মতামত থাকে বললে খুশি হব আর কি, কারণ এটা আমি এখন যা দেখতেছি হয়তো এই সুযোগ আবার 1 বছর পরে আসবে, কারণ পানি আবার যদি বৃষ্টি হয় পানিতে জায়গাটা ডুবে যাবে, তখন আর এই ওয়ালটা করা যাবে না। আর উপরের টুকরা ওয়াল ঠিক আছে, কিন্তু নিচের ওয়ালটা পিলার দিয়ে একেবারে পার্মানেন্ট করতে চাই। কারণ আপনাদের যদি কারো কিছু বলার থাকে বললে খুশি হই। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ইব্রাহিম মামা, বুলু মামা, কায়ুব আঙ্কেল সবাই মিলে আমরা আমাদের জমির এখানে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমির সামনে ইনশাল্লাহ
20 ফিটের রাস্তা। হ্যাঁ হ্যাঁ রাস্তাটি অনেক বড় আল্লাহ দিলে, এবং আমাদের জমি এই আমরা দাঁড়িয়ে আছি এইখানে, আজকে গাড়ি নিয়েই ঢুকতে পারতাম, খালি মাঝে ফিউচার কারণে গাড়ি ছোট, গাড়ির চাকা ছোট নিচে বেঁধে যাচ্ছে। ওটা সমান হয়ে গেলে ইনশাল্লাহ সামনের বার আমরা আল্লাহ দিলে গাড়ি নিয়েই আসতে পারবো ইনশাল্লাহ। মাদারীপুর থেকে যত গাড়ি আসুক এখানে তো ঢুকতে পারবে অবশ্যই আল্লাহ ঢুকছে। ঈদের গাড়ি ঢুকছে ভিতরে। এইটার গাড়ি ঢুকছে ভিতরে, আমরা ছবি দেখেছি। আল্লাহ দিলে আমাদের এটা অনেক সুন্দর একটা প্রজেক্ট হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কমিউনিটি অনেক সুন্দর প্রজেক্ট, একটা আইকনিক প্রজেক্ট হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সবাই ধৈর্যশীল থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে শবে বরাতের পরবর্তী দিন। এই পরবর্তী দিনে আমাদের যে এই তেগরিয়া প্রজেক্টের আমাদের যে গত মিটিং হয়েছিল, সেই মিটিং অনুসারে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব এখানে উপস্থিত আছেন, এবং যাদের সহায়তায় এইখানের কাজটা হয় আমাদের কায়ুম ভাই এবং শাহ আলী চাচা, যারা অত্যন্ত পরিশ্রম করে এই জায়গাটার দেখভাল করেন, তারা মিলে কাজটা অনেক দূর আগায় নিছেন। ইতিমধ্যে আপনারা ব্লু ভাইয়ের মুখে শুনেছেন। এই ইটটা একটু দেখাও মামা, যে আমাদের সামনে গেটটা হবে, ইট আনা হয়েছে। এদিকে আপনারা বাউন্ডারিটাও আমাদের দেখতে পাইছেন, উত্তর দিকের বাউন্ডারি, আমাদের দক্ষিণ দিকের বাউন্ডারি, আমাদের পূর্ব দিকের, পশ্চিম দিকের। এখন আমাদের কাজ হচ্ছে এই বাউন্ডারিটাকে চারিদিকে সুরক্ষিত করা। আর বড় আরেকটা কাজ কায়ুম ভাই এবং বুলু ভাই আগাইছে, সেটা হলো রাজুকের সাথে যোগাযোগ করা। কারণ আমরা জানি আস্তে আস্তে দিন যত যাইতেছে রাজুকের পলিসি, রাজুকের সিস্টেমে এটাকে একটু কঠিন হয়ে যাচ্ছে। তাই আমরা যত দ্রুত এটার অনুমোদন নিয়ে নিতে পারবো তত আমাদের জন্য ভালো। তো সেই ক্ষেত্রে সেই কাজটাও ব্লু ভাই এবং কায়ুম ভাই অলরেডি রাজুকের সাথে যোগাযোগ করছে। আগামী শুক্র অথবা শনিবার রাজুকের লোক আসবে, আসার পরপরই তারা পরিদর্শন করবে। পরিদর্শন করার পরপরই আমরা প্রয়োজনীয় ওনাদের পরামর্শে কাগজপত্র এবং অন্যান্য কিছু সাবমিট হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রজেক্টের যারা সদস্য আছি তারা সবাই মিলে, আমাদের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় এবং স্থানীয়ভাবে শাহ আলী চাচা এবং কায়ুম ভাই যে রয়েছেন, তাদেরকে আমরা সহযোগিতা করব। বুদ্ধি পরামর্শ এবং মাসিক কিস্তি যেটি হবে সেটিও যাতে আমরা যথাসময়ে পরিশোধ করে আমাদের যে এই যে কাঙ্ক্ষিত এই জায়গাটাকে ডেভেলপ করা এবং উন্নতির দিকে নিয়ে যাওয়া, সেই জায়গায় আমরা সহযোগিতা করব, এই আশা করতেছি ইনশাল্লাহ।